রাজধানী মহাখালীর করাইল বস্তির নারীদের মাঝে আজ বিতরণ হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। টি&টি মাঠে এই কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জজিব হোসেন প্রতীক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জজিব, আসলে যেমনটি বলছিলাম যে নারীদের কিন্তু আজকে ফ্যামিলি কার্ড বিতরণ করার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। বগুড়াতে এখন পর্যন্ত কি পরিস্থিতি আছে, সেখানে কি এখন কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে কিনা, বা কখন নাগাদ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে আমাদের জানাবেন। বিএনপির নির্বাচনী ইশতেহারের যে প্রথম শর্ত ছিল এবং এই নির্বাচনী ইশতেহারের যে ফ্যামিলি কার্ড বিতরণ, সেই ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের যে ৩ নম্বর ওয়ার্ড রয়েছে, সেই ৩ নম্বর ওয়ার্ডে আজকে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। 866 জন খানা প্রধান যারা নারী রয়েছেন এই এলাকায়, তাদের কিন্তু তথ্য সংগ্রহ করেছিলেন এবং এর মধ্যে 544 জনকে তারা তথ্য সংগ্রহ করতে পারেন এবং আজকে 496 জনকে তারা যে ফ্যামিলি কার্ড বিতরণ সেটি কিন্তু করবেন। এবং এখানে বগুড়া সদর উপজেলার এই স্থানটিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণ করার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যেহেতু বগুড়া সদর 6 আসনের উপনির্বাচন, সেই উপনির্বাচন ঘিরে একটি আচরণবিধির ব্যাপার স্যাপার থাকে, সেই জন্য তিনি আসছেন না। এই কারণে এখানকার বগুড়ার যিনি জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান, তিনি আজকে এই কর্মসূচির উদ্বোধন করবেন এবং এর মাধ্যমে আজকে যারা এই ফ্যামিলি কার্ডের যারা আওতায় আসছেন, তারা আসলে প্রায় 47টি তথ্য দিয়েছেন। তাদের পারিবারিক অবস্থা কি, তারা কোন কোন ধরনের ভাতাগুলো পান, সেই বিষয়গুলো যখন অনলাইন সফটওয়্যারে এন্ট্রি দেওয়া হয়েছে ফ্যামিলি সফটওয়্যারে, সেই ফ্যামিলি সফটওয়্যারের মাধ্যমে 814 পয়েন্টের অর্থাৎ 1000-এর মধ্যে 814 পয়েন্টের নিচে যারা অবস্থান করছে তাদেরকে কিন্তু আজকে এই ফ্যামিলি কার্ডটি দেওয়া হচ্ছে এবং আগামীতে যাদের আসলে আর্থিক অবস্থা কিংবা পারিবারিক অবস্থা অনেক বেশি খারাপ, তাদেরকে বিবেচনা করে সরকারের যে নির্দেশনা রয়েছে সেটি পরিবর্তন হলে তখন হয়তোবা এই ফ্যামিলি কার্ড বিতরণের যে বিষয়টি সেটি কিন্তু ধীরে ধীরে আমরা শুনেছি পরিবর্তন হবে এবং ফ্যামিলি কার্ড বিতরণের যে একটি বিষয় সেটিও কিন্তু বৃদ্ধি পাবে বলে আমরা জানতে পেরেছি। তো আজকে এই যে 496 জন নারীকে এখানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং এর মাধ্যমে আসলে প্রত্যেকটি নারী 2,500 করে টাকা পাবেন এবং তারা এই ঈদের আগে যে 2,500 টাকা, সেটির মাধ্যমে হয়তো তারা আর্থিক কিছুটা হলেও সচ্ছলতা নিয়ে আসতে পারবেন বলে এখানকার যারা সুবিধাভোগী রয়েছেন তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ খবর ফ্যামিলি কার্ডের। বান্দরবানে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় 1097 পরিবার। পার্বত্য বিষয়ক মন্ত্রী উপস্থিত হয়ে সুবিধাভোগীদের মাঝে কার্ড বিতরণ করবেন। এ নিয়ে জানাতে লামা উপজেলা পরিষদ চত্বর থেকে যুক্ত হচ্ছেন আকাশ মার্মা। আমরা সরাসরি চলে যাচ্ছি আকাশ মার্মার কাছে। আকাশ, আসলে বগুড়া এবং ঢাকার বনানীতে কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রমের যে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে, আপনি অবস্থান করছেন বান্দরবানে, সেখানকার কি অবস্থা পরিস্থিতি এখন দেখছেন, সেখানে ঠিক কতজন নারী এই সুযোগ সুবিধাটি পেতে যাচ্ছে, এইরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি জানেন যে নির্বাচনী ইশতেহারে যাদের প্রধানমন্ত্রী যেটি বলা হয়েছিল, সেই প্রেক্ষাপট ধরে বান্দরবানের যে লামাই দুর্গম এলাকা ফাইসাখালীতে 1097 জন আওতায় আনা হয়েছে ফ্যামিলি কার্ড, যারা দুস্থ পরিবারগুলো রয়েছে। এই ফ্যামিলি কার্ডে আজকে প্রথমে পার্বত্য এলাকায় আমাদের যে পার্বত্য মন্ত্রী রয়েছেন দীপেন দেওয়ান, তিনি এই ফ্যামিলি কার্ডের যে বিতরণ তিনি কার্যক্রম শুরু করবেন। একই সাথে 300 আসনে যিনি এমপি রয়েছেন যিনি সহ রাজনৈতিক অঙ্গ শুনে তারা কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি পার্বত্য মন্ত্রী এখানে এসেছেন এবং তিনি বিভিন্ন স্থানে তিনি দেখেছেন, পরিদর্শন করেছেন এবং কিছুক্ষণ পর এই আমার পিছনে জায়গা মাঠের মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। তবে আমরা যতটুকু উপকারভোগীদের সাথে কথা বলে দেখেছি, তারা যেটা জানিয়েছেন যে তাদেরকে যে ফ্যামিলি কার্ডে আনা হয়েছে সেটা একটু স্বচ্ছতা রয়েছে এবং তাদের এই ফ্যামিলি কার্ডের পাওয়ার ফলে তাদের যে পারিবারিক যে কিছুটা উপকার আসবে বলে আমাদেরকে এই উপকারভোগীরা জানিয়েছেন। আর এখানকার যিনি রয়েছেন আমাদের উন্নয়ন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিন্দের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এখানে যারা উপকারভোগী রয়েছেন প্রথম পর্যায়ে শুধু 1097 জন আনা হয়েছে এবং দ্বিতীয় ধাপে কতজন আনা হবে সেটি এখনো আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন জানায়নি। এই ছিল বান্দরবানের লামা থেকে সর্বশেষ খবর। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।